এবং বর্ডার কিন্তু পুরা আমাদের নিয়ন্ত্রণে আছে, আমাদের বর্ডার পুরা আমাদের নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ, ওই জায়গায় যেহেতু এক জায়গায় একটা হচ্ছে ওখানে, হ্যাঁ আমি যেদিন গেছিলাম সেদিনও কিন্তু প্রায় 18 জন অপহরণ হয়েছিল, কিন্তু সবাই কিন্তু এই র্যাব কিন্তু সবাই উদ্ধার করা হয়েছে। ও কিছুটা সক্রিয় চক্র আছে এখানে, শুধু এই অপহরণকারী না, ওখানে মাদক চক্র কিন্তু খুব অ্যাক্টিভ। ওখানে মাদক কিন্তু মিয়ানমার থেকে কিন্তু মাদক কিন্তু প্রচুর আসে, এরও কিন্তু খুব হয়তো বদি একা ধরা পড়ছে, বাট বদি বাহিনী ওখানে অনেক রয়ে গেছে। তারা হলো শোনেন, প্রত্যেকটা একাডেমিতে একটা শৃঙ্খলা জনিত কারণে যদি কেউ আউট হয় তাকে তো নেওয়া হয় না। এটা শুধু পুলিশ একাডেমিতে না, আপনারা জানেন আমাদের পুলিশ একাডেমিটা কিন্তু সবচেয়ে পুরানো এবং নাম করা। এই রাজশাহী যে পুলিশ একাডেমি, এটা কিন্তু সবচেয়ে পুরাতন এবং নাম করা একাডেমি এই উপমহাদেশের ভিতরে, সবচেয়ে নাম করা একাডেমি এই উপমহাদেশের প্রথম। এটা আপনি এরা যেই করতেছে যদি আইন দেখুন যে এগো যে করছে কি বলে এই আইন মানে শৃঙ্খলাজনিত কারণে বের করছে, এটা একটা প্রমাণ হলো। দেখেন এখন তারা কিন্তু এই বিশৃঙ্খল কাজ করতেছে। এরা যদি শৃঙ্খল হইতো তো তারা তো প্রপারভাবে একটা অ্যাপ্লিকেশন করতে পারতো আইজি সাহেবের কাছে, স্যার আমার তো এটা ঠিক হয় নাই। পুলিশ একাডেমি যদি ঠিকমতো কাজ না করে থাকে তো আইজি সাহেবের কাছে বলতে পারতো, কিন্তু তারা না হইয়া তারা কিন্তু আইজি সাহেবের কাছে না যেয়ে গেছে রাস্তায়। এইটাই তো বোঝা যেতেছে তারা উচ্ছৃঙ্খল ছিল। আর এটা তো সব একাডেমিতেই হয়, শৃঙ্খলা সেক্ষেত্রে তো আপনি রাখতে পারবেন না। এটা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তখন এখানে তো অশৃঙ্খল কোনো কাজ তো অ্যালাউ করা যাবে না।